সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গ্রামের উঠানগুলো ব্যস্ত থাকে বাঁশের কুলা খাঁচা তৈরির কাজে। প্রায় প্রতিটি বাড়িতে দেখা যায় বাঁশের জিনিসপত্র তৈরির তোড়জোড়। এখানকার অর্ধশতাধিক পরিবার এখনও বংশ পরম্পরায় এই বাঁশ শিল্পকে আঁকড়ে ধরেই জীবিকা নির্বাহ করছেন। আমাদের এখানে কুটির শিল্পীর কাজ করে আমার বাপ দাদারা সবাই কাজ করত মোটামুটি অনেক বছর ধরে, আমাদের জন্মের আগে থেকে। তো এখন আমাদের বাপ দাদারা এখানে বর্তমানে দাদা নাই, বাবা থাকে একটু দূরে। এখন আমরা এই জিনিসটা একটু কাজকর্ম করতেছি, কুটির শিল্পীর কাজটা। কুমিল্লার তিতাস উপজেলার বড় মাছিমপুর গ্রামের চিত্র এটি। এ গ্রামের বাঁশের কারিগররা জানালেন, প্রথমেই বাজার থেকে কাঁচা বাঁশ কিনে আনেন তারা। এরপর সেই বাঁশ থেকে তৈরি করেন চিকন চিকন ফালি, আর তা দিয়েই বোনা হয় এসব। এই গ্রামের নারী পুরুষ সবাই জড়িত এই কাজে। কারিগররা জানান, স্থানীয় মাছিমপুর বাজার থেকে প্রতিটি বাঁশ কিনতে খরচ হয় প্রায় 400 থেকে 500 টাকা। এরপর বাঁশ চিরে চিকন ফালি তৈরি করা হয়। সেই ফালি দিয়েই তৈরি হয় কুলা খাঁচা সহ বিভিন্ন গৃহস্থালী সামগ্রী। একটি বাঁশ থেকে তৈরি করা যায় প্রায় 15 থেকে 18টি হাঁস মুরগির খাঁচা অথবা 25 থেকে 30টি কুলা। তৈরি শেষে এসব পণ্য বিক্রি করা হয় পাইকারদের কাছে। পরে সেগুলো পৌঁছে যায় দেশের বিভিন্ন খুচরা বাজারে। এখান থেকে খাসিগুলো নেই, পাইকারি আপনার 180 টাকা নেই, খুচরা 200 টাকা বেশি, আর মাজারোরা 130 টাকা নেই, 150 টাকা বেশি। তবে সময়ের সঙ্গে বদলে গেছে বাজার। প্লাস্টিকের তৈরি সস্তা ও সহজলভ্য পণ্যের কারণে কমে গেছে বাঁশের জিনিসের চাহিদা। এর সঙ্গে যোগ হয়েছে কাঁচামালের দাম বৃদ্ধি। ফলে ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন কারিগররা। কুমিল্লা বিসিকের উপমহাব্যবস্থাপক মুনতাসির মামুন বলেন, প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব বাঁশের পণ্যের ব্যবহার বাড়াতে হবে। কারিগরদের প্রশিক্ষণ, নকশাগত উন্নয়ন এবং বাজার সম্প্রসারণে বিসিক সহযোগিতা দিতে প্রস্তুত। বাঁশের শিল্প এটা প্লাস্টিক এবং পলিথিন আসার পরে কিন্তু এটার একটা হুমকির মুখে পড়ছে। এখন আমাদের যে কারিগররা আছে তারা তাদের যে স্কিলটা আছে এটা দিয়ে এটাকে ধরে রাখে। আমরা যতবারই আমাদের সাথে আমার যোগাযোগ হয়েছে আমি বলছি, আপনারা মেলায় আসেন কিংবা আমাদের এখানে ক্লাস্টার ছোট ছোট লোনের জন্য আপনারা আবেদন করলে আমরা সহযোগিতা করতে পারবো। অন্যদিকে তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, সরকারি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে স্থানীয় কারিগরদের সহায়তা এবং এই ঐতিহ্যবাহী শিল্পের বাজার তৈরির চেষ্টা করা হবে। প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যেতে বসেছে শত বছরের ঐতিহ্য। যথাযথ পৃষ্ঠপোষকতা ও নতুন বাজার তৈরি হলে কুমিল্লার এই বাঁশ শিল্প শুধু টিকেই থাকবে না, হতে পারে পরিবেশ বান্ধব অর্থনীতিরও গুরুত্বপূর্ণ অংশ।